দোজাহানের বাদশাহ সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উনি হচ্ছেন নূরে খোদা। ওনার জন্য কোনো প্রকার ইবাদত করার প্রয়োজন নাই। উনি যত ইবাদত করিয়াছেন সেটা করিয়াছেন সম্পূর্ণই মানব মুক্তির পথ দেখানোর জন্য তথা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদের সমাজের যারা মোল্লা রয়েছে সেই মোল্লারা একেবারে উচ্চ স্বরে বলে বেড়ায় যে মহানবীর জন্য নামাজ পড়া বাধ্যতামূলক ছিল। তারা মহানবীকেও এই নামাজ সহ যাবতীয় ইবাদতের অন্তর্ভুক্ত করে বেড়ায় কোরআন এবং হাদিসের বিকৃত অর্থ এবং অনুবাদ তথা বিকৃত তাফসিরের মাধ্যমে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম কর্তৃক অনুষ্ঠিত 24 ঘন্টার ওয়াক্তিয়া সালাত মোটামুটি 6 ওয়াক্তে বিভক্ত। তাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ওয়াক্ত হইল রাত্রির শেষ অংশের তাহাজ্জুদ। এই সালাতকে হিসাব হইতে ফেলিয়া দিয়া ইহাকে নিতান্তই ঐচ্ছিক সালাতে পরিণত করা হইয়াছে। এই উদ্দেশ্য কার্যকর করিবার জন্য ভোরের আজানের মধ্যে আসসালাতু খাইরুম মিনান নাওম কথাটি যোগ করিয়া দেওয়া হইয়াছে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের দুনিয়া হইতে পর্দা গ্রহণেরও অনেক পরে সেটা বস্তুবাদী কথিত খেলাফতি খলিফা ওমরের রাজত্বকালে বাধ্যতামূলক এবং গুরুত্বপূর্ণ সালাত হিসেবে তাহাজ্জুদ পালনের জন্য মুসল্লি জাগ্রতই রহিয়াছে, নয়তো সে মুসল্লিই নয়। এমত অবস্থায় তাহাকে ঘুম হইতে সালাত ভালো বলিয়া ডাকিবার কোনো অর্থই আর থাকে না। তাহাজ্জুদ পালন না করিয়া সেই ওয়াক্ত ঘুমাইয়া থাকা জায়েজ প্রমাণ করিবার জন্যই এই রকম আজানের ব্যবস্থা করা হইয়াছিল, যেটা 1400 বছর ধরে আজও চলমান রহিয়াছে। তাহাজ্জুদ নামাজকে বানানো হইয়াছে নফল, অর্থাৎ তাহাদের মতে ঐচ্ছিক, এবং তাহাও আবার শুধু রাসূলের পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্যই সেটা নফল ছিল। অন্য লোক পড়িলে তাহার জন্য খুব ভালো, না পড়িলেও কোনো অপরাধ নাই ইত্যাদি। এই কথাগুলি মোটেই সত্য নয়, কারণ জ্ঞানীগণ মনে করেন রাসূলের জন্য কোনো সালাতই নির্দিষ্ট করা হয় নাই। তিনি সালাতের ঊর্ধ্বে ছিলেন, তথা তিনি নিজেই ছিলেন সালাত। তিনি যাহাই করিয়াছেন শুধু উম্মতের শিক্ষার জন্য এবং আদর্শ সৃষ্টির জন্যই করিয়াছিলেন। আব্বাসীয় আমলের অন্যতম একটি হাদিসের সাহায্যে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাধারণ মানুষ প্রমাণের চেষ্টায় কোরআনের আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে প্রচার করা হইয়াছে যে, যেমন 17 নং সূরার 79 নং আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তুমি রাত্রি হইতে অংশবিশেষ তাহাজ্জুদ করো, ইহা তোমার জন্য নফল, হয়তো শীঘ্রই তোমার রব তোমাকে মোকামে মাহমুদাতে উত্থিত করিয়া দিবেন। এই আয়াতের প্রচলিত ব্যাখ্যা হচ্ছে, মানব জাতিকে এখানে সম্বোধন করে এক বচনে বলা হয়েছে, অথচ সরকারি তাফসিরে তথা উমাইয়া আব্বাসীয়দের ভাবধারার তাফসিরে বলা হয় ইহা নাকি রাসূলকে সম্বোধন করিয়া বলা হইয়াছে। রাসূল এখনও উত্তীর্ণ হইয়া মোকামে মাহমুদায় অবস্থান লাভ করিবার যোগ্যতা বা সৌভাগ্য অর্জন করিতেই পারেন নাই। সেই জন্য কোরআন বলিতেছে তাহাজ্জুদ পালন করিবার কারণে হয়তো তাহার রব শীঘ্রই তাহাকে মোকামে মাহমুদায় উত্থিত করিবেন। এই বাটপাড়ির কোনো শেষ নাই। 1400 বছর যাবতী এই বাটপাড়ি চলিয়া আসিতেছে। আসলে প্রকৃত অর্থে ইবাদতের একাগ্রতা থাকিলে হয়তো পদোন্নতি পাওয়া যায়। কাজেই যদিও ইহা নফল, অর্থাৎ তাহাদের মতে ঐচ্ছিক ইবাদত, তথাপি ইহার গুরুত্ব রাসূলের জন্য কম নয়, তথা যেখানে সর্বসাধারণের জন্যে তাহাদের মতে তাহাজ্জুদটা ঐচ্ছিক ব্যাপার, কিন্তু রাসূলের জন্য এখানে তাহাজ্জুদ নাকি বাধ্যতামূলক। নবীকে ইহার কারণে মোকামে মাহমুদায় উত্থিত করিয়া দেওয়ারও অঙ্গীকার করা হচ্ছে। আসলে রাসূল পাককে উত্থিত করিবেন বলিয়া আশা দিতেছেন মাত্র, নিশ্চয়ই করিয়া বলিতেছেন না, কারণ ইহাতে হয়তো কথাটি রহিয়াছে। অতএব নিশ্চয়ই রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামও আমাদের মতোই মানুষ। আসলে এই 17 নং সূরার 79 নং আয়াতের প্রকৃত ব্যাখ্যাটা হচ্ছে, মানুষ তুমি তাহাজ্জুদ করো, ইহা বিশেষ ইবাদতের সময়, ইহাতে তোমার জন্য রহিয়াছে একটি নফল, অর্থাৎ একটি লাভ, এবং তাহা হইল মোকামে মাহমুদাতে উত্থিত হইবার সম্ভাবনা। তোমার রব রাব্বুল আলামিন তাহার হাবিব রাহমাতুল্লিল আলামিনের নাম অনুসারে
যেই মোকামের নাম রাখিয়াছেন মোকামে মাহমুদা, সেই উন্নততম আধ্যাত্মিক স্তরে যাহারা উন্নীত হইবে তাহারা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারীও হইতে পারিবে। যেখানে সকল মানুষকে আহ্বান করা হচ্ছে তুমি তাহাজ্জুদ করো, এর ফলে তুমি রহমাতুলিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনুসারে যে মোকামে মাহমুদার নামকরণ করা হয়েছে সেখানে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে। সেখানে আমাদের মোল্লা সমাজ জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে মহানবীকে তাহাজ্জুদ করার কারণে রব হয়তো তাহাকে মোকামে মাহমুদায় প্রতিষ্ঠিত করবেন। এই জালিয়াতি আর কবে শেষ হবে? মোকামে মাহমুদা অর্থ মোহাম্মদী ঘর বা মোহাম্মদী স্তর বা প্রশংসিত স্তর। শ্রেষ্ঠতম নেতার নাম অনুসারে এই মোকামের নাম। ইহা মানব জীবনের জন্য উন্নততম আধ্যাত্মিক স্তর, যাহা লা মোকামে স্থিতমান। নফল অর্থ একটি লাভ। তাহাজ্জুদ করিবার লাভ শুধু একটি, কিন্তু তাহা শ্রেষ্ঠতম লাভ। জান্নাতের বহুমুখী লাভ এখানে নাই। এই লাভ হইল সকল বন্ধন হইতে মুক্ত হইয়া উচ্চতম পরিষদ তথা মোকামে মাহমুদার সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করা। প্রকৃতপক্ষে তাহাজ্জুদ অর্থ রাত্রির কোনো বিশেষ অংশ নহে। ইহার অর্থ বস্তুর বন্ধন হইতে মুক্তির জন্য কঠোর চেষ্টা করা। রবের নৈকট্য হাসিলের জন্য মনের ঐকান্তিক প্রচেষ্টা গ্রহণ করিবার আদেশ এখানে দেওয়া হচ্ছে। তাহাদের বর্ণিত এই আয়াতের মিথ্যা ব্যাখ্যা সমাজে প্রতিষ্ঠিত রাখিবার উদ্দেশ্যে আমাদের জন্য আজানের পর যে মোনাজাত বা দোয়া পড়িবার ব্যবস্থা দেওয়া হইয়াছে, সেটাতে আজও আমরা রাসূল পাকের পদোন্নতির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করিয়া আসিতেছি। হাইরে অজ্ঞানতা! এই অজ্ঞানতার শেষ কোথায়? যেই নবীর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করিয়াই এই মোকামের নাম রাখা হইয়াছে মোকামে মাহমুদা, সেই মহানবীকেই পদোন্নতি দান করিয়া সেইখানে পৌঁছিবার জন্য আজও আমরা দোয়া করিয়া চেষ্টা চালিয়ে যাইতেছি। আসলে নবীর বিরুদ্ধে এইরূপ ষড়যন্ত্রের সমাপ্তি ঘটিবে কবে? মুসলিম সমাজে ধর্ম বিষয়ে অজ্ঞানতা এত অধিক মজ্জাগত হইয়া গিয়াছে যে অজ্ঞানতা বলিতে যে কি বোঝায় সেটাও আজ তাহাদের জানা নাই। জ্ঞান অর্জন করিতে না পারিলেও আপন অজ্ঞতার জ্ঞান ধর্মীয় আলেমগণের অবশ্যই থাকিতে হইবে। আসলে এই আয়াতের পূর্ববর্তী আয়াতটি হল আকিমুস সালাতা লিদুলুকিস শামসে ইলা গাসাকিল লাইলে অকওয়ানাল ফাজরে ইন্না কোরআনাল ফাজরে কানা মাসুদা। অর্থাৎ সালাত দাঁড় করো এই জন্য যে সূর্য হেলিয়া যাইয়া রাত্রির অন্ধকারাচ্ছন্নতার দিকে চলিয়া যায়, এবং প্রভাতে কোরআনের জন্য অর্থাৎ সালাত দাঁড় করো, নিশ্চয়ই প্রভাতের কোরআন হইল সত্যের সাক্ষ্যদাতা। এই আয়াতে সূর্য হচ্ছে আলো এবং জ্ঞানের প্রতীক। সূর্য হেলিয়া যাইয়া ক্রমশ রাত্রিতে অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হইয়া যাওয়ার প্রতিরোধ হিসেবে সালাতকে দাঁড় করো। সালাত ব্যতীত অজ্ঞানতার মোকাবেলা করিবার আর অন্য কোনো উপায় নাই। সালাত প্রতিষ্ঠার সাহায্যে জ্ঞান সূর্যকে হেলিয়া যাইতে না দিলে অর্থাৎ জ্ঞানের আলোকে পতনোন্মুখ হইতে না দিয়া ক্রমশ ঊর্ধ্বগতি করিয়া রাখিলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হইয়া জ্ঞানের প্রভাত ঘটে। আসলে সকল মানুষ অজ্ঞানতার মধ্যে বাস করে। জ্ঞানের প্রভাত অর্থই হচ্ছে কোরআন। কোরআন নিজেই আল ফাজর অর্থাৎ জ্ঞানের সুপ্রভাত। স্বর্গীয় জ্ঞানপ্রাপ্তি ব্যতীত মানুষ কোরআন বুঝিতেই পারে না এবং কোরআনের অধিকারী হইতেও পারিবে না। কোরআন মানব জীবনের জ্ঞানের প্রভাত। সালাতের সাহায্যে জ্ঞান সূর্যকে বিকাশের দিকে গতিশীল করিয়া রাখিয়া জীবনের কোরআন উদয় পর্যন্ত পৌঁছাইতে হইবে, তবে মানুষ আল্লাহর খাস বান্দায় পরিণত হবে। জ্ঞানের প্রভাত কোরআন হইবে তখন সত্যের সাক্ষ্যদাতা। সত্য প্রত্যক্ষ করিতে চাহিলে কোরআনওয়ালা হইতেই হবে। কোরআন বিকশিত না হওয়া পর্যন্ত মানুষ অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিতই থাকিবে। শুধু আক্ষরিক কোরআনের আক্ষরিক পাণ্ডিত্য জ্ঞানের সুপ্রভাত আনয়ন করতে পারে না। কোরআনের দ্বারোদ্ঘাটন করিয়া উহার প্রভাত আনয়ন করিতে চাহিলে সালাত দাঁড় করিতেই হইবে, তবেই যদি মহাজনের দয়ার দৃষ্টি লাভ করিয়া জ্ঞানের প্রভাত হইতে পারে। আসলে অবচেতন মন চিন্তার উৎকর্ষ সাধনের দ্বারা পরিশেষে চৈতন্যদেবে পরিণত হয়। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হইয়া যেই মুহূর্তে জ্ঞানের আলো আসিয়া হাজির হয়, তাকেই কোরআনে বলা হচ্ছে জীবনের ফজর।
অন্ধকার চিরে সূর্যের আগমনের মতো চৈতন্যের উদয়কেই জীবনের ফজর বলা হইয়াছে। জীবনের ফজর প্রাপ্তির আশায় সালাত দাঁড় করিলে মন শুদ্ধ এবং পাপমুক্ত হয়। সেই অবস্থার মধ্যে পরম একটি লাভের জন্য গভীর রাত্রির একান্ত নীরবে হুজ্জাত করিতে বলা হইতেছে, প্রশংসিত মোকামে প্রবেশাধিকার লাভ করিবার আশায়। জীবনের ফজর লাভ হইতে হইলে উম্মতে মুহাম্মদী তথা প্রশংসিত মোকামে স্থান লাভ করিবার সৌভাগ্যপ্রাপ্ত হইয়া থাকেন। আনুষ্ঠানিক জামাতের নামাজ একটি মহড়া বিশেষ। নামাজের মহড়া কখনো বেহেস্তে পৌঁছাইয়া দিতে পারিবে না। ইংরেজিতে একটি কথা আছে, প্যারেড ডু নট লিড টু প্যারাডাইস। কথা পড়িলে অর্থাৎ মুখে কহিলেই সালাত হইয়া যায়, এই নীতিতে যাহারা বিশ্বাসী তাহারা মোনাফেক। সারা জীবন সালাত করিতেই হইবে, ইহাও ভুল কথা। কোরআনে বলছে, হে মানুষ, তোমাকে একিন না দেওয়া পর্যন্ত তোমার রবের এবাদত করো। আসলে সালাত এবাদতের একটি প্রধান অংশ। একিন হইয়া যাওয়ার পূর্ব পর্যন্ত এবাদতের জন্য সালাত দাঁড় করিয়া রাখিবার প্রয়োজন আছে। কাহারও একিন হইয়া গেলে সেই ব্যক্তি হইতে সালাত অন্যের প্রয়োজন বোধে প্রকাশ পাইবে, নিজের জন্য নিষ্প্রয়োজন। অর্থাৎ একিন হইয়া গেলে এবাদতের প্রয়োজন নিজের জন্য আর থাকে না। কেবল তখনই সেই ব্যক্তি প্রকৃত প্রস্তাবে আল্লাহর দাস হইয়া থাকেন। এই রূপেই রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবদুহু অর্থাৎ আল্লাহর দাস বলা হইয়াছে। এই রূপে সালাতের ঊর্ধ্বে গেলে সালাতেরও আর পতন ঘটে না, ইহা দাঁড়াইয়াই থাকে। সুতরাং শুধু সালাত নহে, রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রকার এবাদতেরও ঊর্ধ্বে। রেসালত এবাদতের ফল নহে, বরং এবাদত রেসালতেরও শর্ত নহে। এবাদত করিয়া কেউ কখনো নবীও হইতে পারে নাই বা হওয়া যায় না। হাবিবুল্লাহ অর্থ এই তাৎপর্যময় শান। অতএব রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জন্য সালাতের প্রয়োজন আছে বলিয়া মানিয়া লইলে নবীর একিন তৈরি হয় নাই বলিয়াই মানিয়া লইতে হয় কোরআন দর্শন মতে। কোরআন রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অনুসরণীয় নহে, ইহা তাহার উম্মতের জন্য নির্দেশনামা। নবীর অনুসারীগণ যে পর্যায়ভুক্ত হইয়া সালাতের ঊর্ধ্বে উঠিতে পারেন, সেই পর্যায়ে নবী নিজেই যদি পৌঁছাইয়া না থাকেন, এই কথা যদি মানিয়া লইতে হয়, তবে নবীকে আর নবী বলিয়াই গ্রহণ করা হইল কোথায়? কোরআনুল মজিদ মানুষকে পরিচালনার পথ নির্দেশক। ইহা আল্লাহর তরফ হইতে নাজেল করিয়াছেন রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে আমরা দলের সদস্যগণ সবাই মিলিয়া। আসলে প্রকৃত অর্থে যে বা যাহারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে জনসমাজে প্রচার করিয়া বেড়ায় যে নামাজ পড়া মহানবীর জন্য বাধ্যতামূলক ছিল, আসলে তারা কোরআন এবং হাদিসের দর্শনের বিন্দুমাত্র অনুভব করিতে বা হৃদয়ঙ্গম করিতে পারেন নাই। প্রকৃত অর্থে মহানবী সকল প্রকার ইবাদতের ঊর্ধ্বে। যেখানে একজন সাধারণ মানুষ যদি ইয়াকিন অর্জন করতে পারে, তবে তাহার জন্য আর ইবাদত দরকার পড়ে না। সেখানে মহানবীকে সালাতের অধীন করা নির্বুদ্ধিতা।